সিঙ্গাপুর মার্কেট জানা মার্কেট না দাদা, বিশেষ করে আর কিছু কলিগ আছে সিলেটের, তারা হদে তারা সিলেট নাকি দ্বিতীয় লন্ডন। অবদা তোমারা সিলেট যদি দ্বিতীয় লন্ডনে থাকে তাহলে আর সিটাও কি দ্বিতীয় সিঙ্গাপুর আছে। আর বিশ্বের ভিতরে সিঙ্গাপুর কিন্তু খুব হাইলাইট একটা জায়গা। এই রেস্টুরেন্টে বসে চা খাইতে হলো এক কাপ চার দাম ম্যাক্সিমাম 3 থেকে 4000 টাকা দাম। হ্যালো, ওয়েলকাম টু দি গাইস, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছে মনির মিডিয়া ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এখন আমরা কোথায় এসে জানেন? এটা হচ্ছে বাংলাদেশ। তবে এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে সিঙ্গাপুর, মানে বাংলাদেশের সিঙ্গাপুর। ভাই এটা কেমন সিঙ্গাপুর আমি জানি না ভাই। সিঙ্গাপুরের এখানে রেস্টুরেন্টে কিন্তু এখানে স্পেশাল চা খাচ্ছে। চাটা কি চা একটু ওনার থেকে জানি, উনি আমার দুলাভাই। এটা চাটা কি চা? গরুর দুধের চা, খাঁটি গরুর দুধের চা। এবার একটু আসুন আমরা একটু সিঙ্গাপুরের রেস্টুরেন্ট একটু দেখতেছেন। এই রেস্টুরেন্ট কিন্তু সাধারণ কোনো রেস্টুরেন্ট নয়, যেহেতু আমি আসছি আমি দেখতেছি। এই রেস্টুরেন্টে বসে চা খাইতে হলো মনে করেন এক কাপ চার দাম ম্যাক্সিমাম 3 থেকে 4000 টাকা দাম। কিভাবে বলতেছি এটার কারণ আছে, এটা ব্যাখ্যা দিব। এক কাপ চার দাম 3 থেকে 4000 টাকা বা 5000 টাকা কেন হতে পারে? মানে এই চাটা খেতে আপনি যদি আসতে হয় 3 থেকে 4000 টাকা এক কাপ চার দাম হবে। আর আমরা যে জামান হোটেল ফেভারিন, এশিয়ান হোটেল, ক্যাপসি, আরো বড় বড় ব্র্যান্ড কোম্পানির যে হোটেলগুলোতে আমরা চা খাই, ওখানে এক কাপ চার কেন্দ্রে এত টাকা দাম না। সর্বোচ্চ এক কাপ চার দাম 100 টাকা হতে পারে, 80-90 টাকা হতে পারে। কিন্তু এই চার দাম হচ্ছে 4 থেকে 5000 টাকা এই চার দাম। যার কারণ আর এই চাতে কোনো ভেজাল নাই, নির্ভেজাল মুক্ত খাঁটি গরুর দুধের চা। ভাইজান আপনাদের এই যে দুধ চা বানাইছেন, যে অনুমানিক এই দুধ কখন গরু থেকে নেওয়া হয়েছে একটা আইডিয়া? আজকে সকালে গরুর দুধে চা নেওয়া, মানে গরু থেকে দুধ নেওয়া হয়েছে আর দুধের চা। এখন বরাবর টাইম হচ্ছে বাংলাদেশ সময় দুপুর 1:35, তাও সেটা PM। যে কথাটা বললাম যে এক কাপ চার দাম 3 থেকে 4000 বা 5000 টাকা, এটা কিন্তু কমও না, ঠিক আছে? আর এই চা কিন্তু সবার ভাগ্যে জোটে না দাদু। চার ভিতরে ভেজাল পান, সেটা হচ্ছে মনে করেন চা পাতাতে ভেজাল পাইতে পারেন, দুধেতে ভেজাল পাইতে পারেন। আর আমি তো এমনিতে পরের দুধের চা খাই না, অনেকে জানেন। আর চাও কিন্তু হয়তো যদি আমি এখানে খোঁজ নিই তাহলে চাওয়াটাও কিন্তু এখানে আবিষ্কার। যার কারণে এখানে আমি যতটুকু জানি আমাকে কেউ বলা লাগবে না, এখানে আশেপাশে অনেক চা পাতা বাগানও আছে। কারণ আমি এই যে এলাকায় এখন আসছি, এটা হচ্ছে চট্টগ্রাম রাউজানের ভিতরে না, রাঙ্গুনিয়ার ভিতরে। আমি সেই ল্যাংটা কালে, মানে যখন প্যান্ট আনি পরি আর কি, তখন আমি একবার আসছিলাম। তাহলে ম্যাক্সিমাম 20-22 বছর আগের কথা বা 25 বছর আগের কথা। তখন রাঙ্গুনিয়া একটা পাহাড়ের একটা অঞ্চল আমি গিয়েছিলাম। ওই জায়গাটার নাম এখন জানা নেই, হয়তো আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে চলে আসবে। ওখানে অনেক চা পাতা বাগান ছিল, মানে এই চা পাতা এরকম বাগান ছিল, মানে এই মাথা থেকে ওই মাথা যাইতে 2-4-5 ঘন্টা সময় লাগতো বা 2-3 ঘন্টা সময় লাগতো। অতটুকু আমার মনে নাই, তবে জানি যে অনেক বড় চা পাতা বাগান। তো যদি বলতে যায় তাহলে চা এই এলাকার, চাপাতি এলাকার, কাফো এলাকার, তারপরে দুধ এলাকার, এই যে বসতি জায়গাটাও এলাকা, সবকিছু এলাকার, শুধু আমরা এলাকার না। তো এরকম চা যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে, তাও কি জায়গাটার নাম ভুলে গেছে, কি জায়গা? সিঙ্গাপুর মার্কেট জানা মার্কেট না দাদা। আর এবার আসেন, যেহেতু আমি চট্টগ্রামের সিঙ্গাপুরে আসি, চিটাগংয়ের বাসা। হ্যাঁ, শাহজালাল আন্তর্জাতিক সিঙ্গাপুর মার্কেট। ওই দোকানদার বলতেছে যে শাহজালাল আন্তর্জাতিক সিঙ্গাপুর মার্কেট। তো হতা হইতে ইয়ান যে আর চিটাগংয়ের ভিতরে যে সিঙ্গাপুর আছে, ইয়ান হতে বহুত বড় হতা। কি হন হতা বুঝিতে পারছেন না? কথা হন বদ্দিরা হন, আফারা হন, সিস্টার হন, জিতারা কমেন্ট করতেছেন, আর জিতারা ভিডিও দেখতেছেন। আর চিটাং যে হত ফার্স্ট এনার বুঝার হনো বাকি নাই। ওই আর কিছু কলিগ আছে, মানে বিশেষ করে আর কিছু কলিগ আছে এটারা সিলেটের, এটারা সিলেট নাকি দ্বিতীয় লন্ডন। অবদা তোমারা সিলেট যদি দ্বিতীয় লন্ডনে থাকে তাহলে আর সিটাও কিন্তু দ্বিতীয় সিঙ্গাপুর আছে। আর বিশ্বের ভিতরে সিঙ্গাপুর কিন্তু খুব হাইলাইট একটা জায়গা। আর সিঙ্গাপুর যাইতে কিন্তু অনেক টাকা লাগে। তো বিনা ভিসায় আমরা যে কেমনে আসতে দিছে ব্রিজের পার থেকে এবারে আল্লাহ জানে। যাই হোক, তাদেরকে হয়তো বিরিটি খাওয়াইছি না চাটা খাওয়াইছি, দিছে। তো যাই হোক, এখানেও কিন্তু মূলত অনেক কথা, এখানে একটা ব্রিক ফিল আছে। আরও আমি দেখতেছেন, আপনারা ভিডিওর ভিতরে দেখবেন আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। আর মূল কথা হলো এটা হচ্ছে 12 আউলিয়ার দেশ চট্টগ্রামের। এই জায়গাতে কিন্তু এই চট্টগ্রামের যদি বাইরের কোনো মানুষ, মানে অন্য বিভাগ, অন্য জেলার মানুষ যদি এই জেলাতে আসে, তার থেকে যাইতে মন চায় না। যেমন এখানে আছে চট্টগ্রামের ভিতরে আছে খাগড়াছড়ি, বান্দরবন, সুন্দরবন, রাঙামাটি, আরও অনেক। কক্সবাজার তো সবাই চিনে, নাম করাই সবাই চিনে, কিন্তু কক্সবাজার ওখানে কি আছে ভাই? ওখানে লবণ পানি ছাড়া আর কিছু নেই। কক্সবাজারে মূলত লবণ পানি ছাড়া, সাগরের ঢেউ ছাড়া কিছু নেই। কিন্তু দেখার মতন যদি আপনি দেখতে চান তাহলে একটু ভিতরের অংশ ঢুকতে হবে। সেটা হচ্ছে যে পাহাড় পর্বত, সিঙ্গাপুর মার্কেট। তোমাদের বাড়ি কি এখানে ভাইয়া? সিঙ্গাপুর মার্কেট জায়গাটা খুব মানে কেমন লাগতেছে, মানে এটা বলে যে ভাই ওই পিছনে আমার লেবুর বাগানও আছে, দেখতেছেন পিছনে লেবুর বাগান। আমার খুব শখ ছিল আমি একটু বাইরে যাব চা খাইতে, বুঝতে পারছেন না?
মানে আমার এক বন্ধুর সাথে আমার সাথে কথা বলছে, ও প্রবাসী চাকরি করতে যায়, মানে ও টাকা ইনকাম করতে যায় আর কি। তো ওর ভিসার দাম মনে করো 3-4 লাখ টাকা, আসা যাওয়া মানে যাওয়ার খরচ, বিমান ভাড়া অনেক, মানে 4-5 লাখ টাকা লেগে যায়। তো সে দোস্তদেরকে বলতেছি, বন্ধুরা তোমরা তো ভিসা দিয়ে আর বিমান দিয়ে পাসপোর্ট দিয়ে অনেক ডক্টরে টেস্ট মেস্ট করে তারপরে তোমরা বাইরে গেছে চা খাইতে। ভাই আমি বিনা টেস্টে চলে আসছি এখানে সিঙ্গাপুর চা খাইতে, তাও ভাই চা অরিজিনাল খাঁটি চা ভাই, নির্ভেজাল মুক্ত। আর চায়ের যে দুধটা সকালে গরু থেকে দোয়াইছে, তো বুঝতে পারতেছো আমি এখন কোন অবস্থায় আছি। ঠিক আছে, তাহলে তোমাদের থেকেও টপে আছি, মেনে নিতে বাধ্য হইতে হবে তোমরা, আমি যে তোমাদের থেকে টপে আছি। যাও কি সিঙ্গাপুর আসতে, মানে এই সিঙ্গাপুর আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি। এই সিঙ্গাপুর আসার লোকেশনটা খুব সহজ একটা লোকেশন, সেটা হচ্ছে চট্টগ্রাম চাঁদগাঁ থানার রাস্তার মাথা, যেটা কালুগাড়ের এরিয়ার ভিতরে। রাস্তার মাথা থেকে ওখান থেকে অনেক চিনজি আসে, চিনজিতে করে আসতে হবে কোথায়, গোডাউন নামের একটা জায়গা আছে, ওখানে একটা ব্রিজ আছে সম্ভবত। ওই খালটা অনেক দূর গেছে, রাউজান হয়ে গেছে ওই খালটা। ওখানে আসার পর আরেকটা চিনজি নিয়ে তারপরে যদি শুধু বললে হবে যে কি সিঙ্গাপুর মার্কেট, চলে আসতে পারবেন। এই সিঙ্গাপুর মার্কেট, এখানে 2-3টা দোকান আছে। তো আমি প্রথম দোকানে এসে বসছি, ওখানে পিছনে আবার আরেকটা দোকান আছে, আর সামনে কি আছে আমি জানি না ভাই। তো এখানে আবার আরেকটু শুনেছি যে এখানে নাকি মানে যে এখানে নাকি বাঘ আছে, তারপরে হাতি আছে, বন্য হাতি না, যেগুলা মানে সরকারের আওতায় আর কি, যে সরকারের আওতায়। তো আমি তো আবার এগুলাকে তেমন একটা ভয় পাই না, কারণ বুঝেন তো